2026 সালে বিশ্ব আবারও এক অস্থির সময়ের মধ্যে প্রবেশ করেছে। কোথাও চলছে রাজনৈতিক উত্তেজনা, কোথাও আবার সামরিক শক্তির প্রদর্শন। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠছে। আমরা কি আবারও বড় কোনো বৈশ্বিক সংঘাতের দিকে এগোচ্ছি? তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে? মানুষ কি প্রস্তুত আরেকটি বড় মহাপ্রলয়ের জন্য? আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন কোন অঞ্চলে যুদ্ধের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, কেন এই উত্তেজনা তৈরি হচ্ছে এবং বিশ্ব রাজনীতির এই পরিবর্তন আমাদের ভবিষ্যতের জন্য কী ইঙ্গিত দিচ্ছে। আজকের পর্বে আমরা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া আফ্রিকার ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনাকে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক পরিস্থিতি বোঝার একটি পরিষ্কার ধারণা দেবে। 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের নজর কেড়েছে। 2026 সালে পরিস্থিতি এখনও উত্তপ্ত। ইউক্রেন সীমান্তে যুদ্ধের তীব্রতা কিছুটা কমেছে, কিন্তু রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও আশঙ্কাজনক। রাশিয়ার সামরিক প্রস্তুতি এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও স্থিতিশীল নয়। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে সীমান্তের কাছে কিছু নতুন মিলিটারি বেস তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পরিস্থিতি যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের ইঙ্গিত দিতে পারে। অন্যদিকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া এই অঞ্চলে শান্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কূটনৈতিক সমাধান ব্যর্থ হয়, 2026 সালের মাঝামাঝি সময়ে আবারও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও পূর্ব ইউরোপের কিছু ছোট দেশ যেমন লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া সীমান্ত ঝুঁকির মধ্যে রয়েছে। রাশিয়ার আগ্রাসন সম্ভাবনা এখানে কৌশলগত প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য হল বিশ্বের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। 2026 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইরানের সামরিক কার্যক্রম, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গোপন সামরিক বেসগুলো আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা উত্তপ্ত। যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ায় বিদ্যমান সংঘাতও আশঙ্কা বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন পদক্ষেপও এই অঞ্চলের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি 2026 সালে কোনো বড় কূটনৈতিক সমাধান না আসে, মধ্যপ্রাচ্যে ছোট ছোট সংঘাত বড় আকারের যুদ্ধে পরিণত হতে পারে। এশিয়ায় আফগানিস্তান ও মিয়ানমার এখনও বড় ঝুঁকিপূর্ণ দেশ। আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকাণ্ড এবং প্রাদেশিক সংঘাত সন্ত্রাসী গোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করছে। মিয়ানমারে সামরিক সরকারের রাজনৈতিক অবস্থা ও স্থানীয় বিদ্রোহীদের সংঘাত দীর্ঘদিন ধরে চলছেই। 2026 সালে যদি সরকারি ও বিদ্রোহী দলগুলোর মধ্যে কোনো সমঝোতা না হয়, দেশটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির দিকে যেতে পারে। আফ্রিকার কিছু দেশ যেমন ইথিওপিয়া, সোমালিয়া এবং সাউথ সুদানও রাজনৈতিক অস্থিরতার কারণে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সাউথ সুদান এবং ইথিওপিয়ায় জাতিগত দ্বন্দ্ব ও রিসোর্স সংক্রান্ত সংঘাতের কারণে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। বিশ্বের এই ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো আন্তর্জাতিক সমাধান ও শান্তির প্রচেষ্টার উপর নির্ভর করছে। 2026 সালে যদি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে নতুন করে সংঘাতের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ বা সংঘাত কেবল নির্দিষ্ট দেশের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য বৈশ্বিক প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রভাব পড়ে। বিশ্বের বড় শক্তিধর দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই অঞ্চলে সংঘাত নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে। কখনো কখনো এই পদক্ষেপগুলো পরিস্থিতিকে শান্ত রাখলেও অনেক সময় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। অর্থনৈতিক ও মানবিক প্রভাব, শরণার্থী সমস্যা, খাদ্য সংকট এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি যুদ্ধের প্রভাবকে দৃশ্যমান করে তোলে। 2026 সালে বিশ্ব মানচিত্র এখন পরিবর্তনের মুখে। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা এই দেশগুলোতে যুদ্ধের আশঙ্কা যে বৃদ্ধি পাচ্ছে তা স্পষ্ট। আপনি কি মনে করেন এই দেশগুলো শান্তি বজায় রাখতে পারবে?